মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন সকাল প্রায় বাজে 8:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালে আজকে ঘুমের থেকে উঠেই দেখি বৃষ্টি নামছে, মানে হালকা হালকা একটু একটু করে বৃষ্টি নামছে। তো এর মধ্যে ঠান্ডা অনেকটাই পড়ে গেছে। আর আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো উঠতেও আজকে একটু দেরি হয়ে গেছে। তো আমি উঠে স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো সকালে রান্না করছি হলো বেগুন ভাজি আর করব মসুর ডাল। তো এই যে দেখো এখানে বেগুন ভাজিটা হয়ে গেছে, নামিয়ে তারপর ডালটাও সোমবার দিয়ে নিলাম। আর সকাল সকাল না কতদিন থেকে ডালই রান্না হচ্ছে, কারণ সবাই এসেছে, সেদ্ধ ভাত তেমন কেউ খেতে চায় না। তো ডালই বানাই, সকালে বেশি করে ডালটা বানিয়ে রাখি। আমিও যেমন মাছ খেতে ভালোবাসি না, আমার ভাগ্নিও তেমন মাছ খেতে ভালোবাসে না। তো ওর জন্য ডালটা বানিয়ে রাখি, কারণ মাছই বেশিরভাগ আনা হচ্ছে কতদিন থেকে। তো মাছ থাকলেও আমাদের কোনো টেনশন নেই, কারণ ডালটা তো ঠেকেই যায়, ডাল দিয়ে আমরা ভালো করে খেয়ে নিই। তো এখানে একটু বেশি করে তার জন্য ডালটা রান্না করে রাখি, কারণ দুপুরের জন্য একদম হয়ে যায় আর কি। আর এখানে দেখো এনেছে হলো ট্যাংরা মাছ। আর যেখানে বসে পড়েছে মাসি, এটা হলো আমার সর্দির শাশুড়ি। তো উনিও এসেছে, কয়দিন এখানেই থাকবে। তো এই যে দেখো এখানটাতে মাসি বসে বসে মাছ কাটছে। বেশি মানুষ থাকলে না সবাই হাতে কিছু না কিছু করে দিলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। কতদিন থেকে সবাই এসেছে না, সবাই কিন্তু টুকিটাকি কিছু না কিছু করেই দিচ্ছে। আর একা হাতে সব কাজ করা সম্ভবও না। আর আজকে বৃষ্টি পড়ছে না, এই বৃষ্টির জন্য একটু প্রবলেমও হয়ে যাচ্ছে, কারণ আমাদের কলপাটটা একটু দূরে রান্নাঘর থেকে। তো বারবার মানে কলপাটে আসতে হয়, হাত ধুতে হয়। তো তার জন্য আর কি একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মানে জোরেও বৃষ্টি পড়ছে না, আবার বৃষ্টিও পড়ছে, মানে দাঁড়িয়ে থাকলে ভিজেও যাবে আর কি, এমনটা। আর এখানে দেখো দিদি এখানে সোয়া স্টিক কাটছে, তো আজকে রান্না হবে এটা। তো দিদি আসার সময় নিয়ে এসেছিল, তো কতদিন থেকে তো খাওয়া হচ্ছে না, আজকে বললো দিদি রান্না করবে। তো এই যে এখানে দিদি সব কেটে নিচ্ছে আর কি, কেটে সেদ্ধ করতে হবে। আর আজকে রান্না হচ্ছে হলো শাক, তারপর মাছের ঝোল আর সোয়া স্টিক, ওটাই রান্না হবে। আর সকাল তো ডাল বানিয়ে রেখে দিয়েছি, আর বেগুন ভাজিও করে রেখে দিয়েছি, ওটা আছে। আর মাছের ঝোলটা রান্না হবে বেগুন আলু দিয়ে, আর সোয়া স্টিকটা রান্না হবে আলু দিয়ে। আর এখানে দেখো দিদি না এই ডিব্বাটা খুলতে পারছিল না, প্রথমেরটা তো খুলে নিতে পেরেছে, বাট এটা আর পারছিল না। তো তারপর মা আবার ভালো করে কেটে দিল। আর আমি সব মশলা টশলা যাই করার ছিল সেগুলো করে দিলাম, আর দিদি ওখানে রান্নাটা বসিয়ে দিয়েছে। তো রান্নাটা সেরে আসার পর দেখো মামাম এখানে কি ডান্স করছে, দেখে আর ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করাই যাক। এখন কতদিন থেকে ওর ডান্সের খুব শখ হয়েছে, গান শুনলেই নাচবে। এখানে দেখো কি সুন্দর করে নাচানাচি করছে। আর ওকে কিন্তু খাইয়েও দিয়েছি, এখন ওকে নিয়ে শোয়াবো, আর এর মধ্যে এই কাণ্ড করছে, ও নাচছে। এখন আমি ডাকছি, ও আসবে না। তো মাম্মামকে নিয়ে অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, এই দেখো এই জাস্ট ঘুমালো, আর বাবাও খেয়ে দিয়ে চলে গেছে। এখন প্রায় 4:30 বেজে গেছে, এই যে এখন ঘুমালো। এতক্ষণ নিয়ে শুয়েছিলাম, তারপর ওর বাবা আসলো, আমরাও ভাত টাত খেলাম, আর আমার মাম্মাম এখন ঘুমালো। বাইরে এত ঠান্ডা পড়েছে না, মানে কি বলবো, আমি তো সব কিছুই মানে কাপড়, ঠান্ডার কাপড় সব রেখে দিয়েছি। এখন বড় মশাই এসে আমাকে বকছে। ভাগ্য ভালো ছিল একটা আমি রাখিনি, তো ওই সোয়েটারটাই পরে গিয়েছি, মানে এতটাই ঠান্ডা দিয়েছে। তো খুব ঠান্ডা দিয়েছে, তার জন্য আমিও শুয়ে রয়েছি। একটু পরে উঠে ঘরটা ঝাড় দেবো, একটু শান্তি পেলাম আর কি। আর আজকে একটু উঠতে দেরি করে, 9টার দিকে উঠেছে ঘুমের থেকে, তার জন্য এত দেরি করে ঘুমিয়েছে। তো চলো এখন আমি একটু শুয়ে থাকি, পরে গিয়ে উঠে ঘরটা ঝাড় দেবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর বৃষ্টি তো তেমনভাবেই পড়ে আছে, যেভাবে আর কি সকাল থেকে দেখলে তোমরা, তেমনভাবেই বৃষ্টি হচ্ছে। আর সবাই ঘুমিয়েই আছে এখন, আমি একটু শুয়ে থাকি, পরে উঠবো। সবাই আজকে এতটাই ঘুমিয়েছিলাম, কখন যে 5:30টার উপরে হয়ে গেছে কেউ বুঝতেই পারিনি। মাম্মাম ঘুমানোর পর আমারও যে কখন চোখটা লেগে গেছে আমিও বুঝতে পারিনি। আমারও সেই 5:30টার পরেই ঘুম ভেঙেছে। তারপর উঠে যেখানে জল গরম করলাম, আর মাম্মার জন্য দুধটা গরম করেছিলাম, তো ঠান্ডা হতে দিলাম। আর এখানে আদি কুসুম বলছে আজকে নাকি ব্রেড দিয়ে লাল চা খাবে, তার জন্য এই যে এখানে ব্রেডটা নিয়ে আসলো দিদি, আর আমি এখানে সেঁকে দিচ্ছি। ব্রেডটা ছেঁকে মামাকে নিয়েছিলাম খাওয়ানোর জন্য, দুধ আর ব্রেডই নিয়েছিলাম, ভাবলাম ওইটাই খাক আজকে। তো একদমই খেলো না, আর মায়ের মধ্যে চাটা বানিয়ে নিয়েছে, সবাই চা খাচ্ছে। এখন আমি মামাম তো খেলো না,
তো যখন আমি ভাবলাম ভাত দিয়েছি আর জোর করবো না, কখনো ইচ্ছেও না করতে পারে খাওয়াতে, মানে খাওয়ার। তো এখন আমি নিয়ে নিলাম আমার চা আর মুড়ি, এখন এটা খাবো এখন। তো এই হলো কেক, ব্রেড, মুড়ি, আর এই হলো চা। এই আজকে হলো আমাদের বিকেলের খাওয়া। খাওয়া দাওয়া করে বসে একটু টিভি দেখছিলাম, আর এর মধ্যে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, কারণ বৃষ্টিটা হালকা একটু কমেছে এখন। এখন পিলো ফাইট খেলা হচ্ছে। আদি আমি খেলছিলাম, এই যখন মাম্মাম বলছে আমিও খেলবো, এই যখন ওর দাদা ভাইয়ের সাথে খেলছে মাম্মাম। পড়ে গেছে। তাই দেখো কি খুশি মাম্মা। আমার না বড়দের সাথে গল্প করার থেকে ভালো লাগে বাচ্চাদের সাথে খেলতে। এখানে আমার আদি মাথা খেয়ে নিল, মাম্মি চলো না পিলো ফাইট খেলবো। তো এই যে দেখো দুজনে শুরু হয়ে গেছি, পিলো ফাইট করছি। আর এ তো খুবই খুশি, কারণ ওর সাথে খেললেও ভীষণ খুশি হয়ে যায়। আর কুসুম আর আদির একটু ঝগড়া লেগেছে, তার জন্য আর কি এরা দুজন একসাথে নেই, নয়তো আরও একজন থাকতো। সারাটা দিন যে এভাবে কীভাবে যে কেটে যায় এখন বুঝতেই পারছি না। কয়েকদিন থেকে সকালে উঠে সেই কাজ করি, আর তারপর এই যে এদের সাথে গল্প করতে করতে মানে কখন যে রাত্রি হয়ে যায় বুঝতেই পারিনি। আজকে বর্মশায় তাড়াতাড়ি চলে এসেছে, বৃষ্টি বৃষ্টি না, কাস্টমার তেমন নেই। আর আসার সময় দেখো এখানে ক্রিম রোল নিয়ে এসেছি, তাই আমরা খাবো এখন। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আজকের জন্য